জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি বাসায় অতি সহজে কিভাবে মিষ্টি দই ঘরে বানানো যায় তা দেখিয়ে দিচ্ছি। এইটা অনেকেই আপনারা জানেন কিভাবে মিষ্টি দই বানাতে, কিন্তু আমি এই মিষ্টি দই বানানোটা শেয়ার করলাম আপনাদের সাথে। যারা একেবারেই নতুন, কিছুই জানেন না, তাদের জন্য, তাদের উদ্দেশ্যে এই দইটা আজকে আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি হাঁড়িতে 1 কেজি দুধ আগে থেকে জ্বালিয়ে প্রায় আপনার 1 কেজি থেকে কিছুটা কমে প্রায় মনে হয় 3 পর মতো হয়েছে। এই পর্যায়ে এখানে আমি পাউডার দুধ 10 টাকা দামের প্যাকেট, এখানে দুধের পরিমাণ থাকে মেজারমেন্ট কাপে 3 ভাগের 1 ভাগ ও সম পরিমাণে দুধ থাকে। এই দুধটা দিয়ে একটু দুধটাকে আমি জ্বালিয়ে নিব। দেখেন বন্ধুরা, পাউডার দুধটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে নেড়েচেড়ে শুধু একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আজ মিষ্টি দই বানিয়ে দেখাবো আপনার ঈদের সময় সবাই বাসায়, এই রমজানে গরমে ঠান্ডায় সবাই ভালো লাগে, এই জন্য এই মিষ্টি দইটা আমি বানানো। আপনারা অনেকের মাঝে মিষ্টি দই বানাতে পারেন, কিন্তু আমি আপনাদের যারা এখনও মিষ্টি দই বানানো শিখেন নাই, তাই এই জন্য অতি সহজে মিষ্টি দইটা কীভাবে ঘরে বানানো যায় তা দেখি। আমার দুধটা বলক এসেছে, এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি চুলাতে একটা পাতিল বসিয়েছি। এখানে আমি চিনি দিয়ে দিব মেজারমেন্ট কাপে 3 ভাগের 1 কাপ দিয়ে। এটাকে আমি একটু ক্যারামেল বানিয়ে নিচ্ছি, কারণ দোকানের দইটার কালারটা আপনার এখানে ক্যারামেলটা দিলে হয়ে যাবে। আমি ক্যারামেল বানানোর জন্য সামান্য করে পানি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে দিয়ে এখানে একটু ধৈর্য সহকারে ক্যারামেলটা বানাতে হবে। চুলার আঁচ বেশি দিলে দেখা যাবে আপনার ক্যারামেলটা পুড়ে গেছে, তাহলে দইটাতে আপনার একটু ভাব লাগবে। এই জন্য চুলার আঁচটাকে সামান্য করে দিয়ে একটু ধৈর্য সহকারে আপনার ক্যারামেলটা বানাতে হবে। দইটা বড় গিয়ে আপনার কালার চলে আসছে, এটাকে আর একটু বড় করে আর একটু কালারটা আমি নামিয়ে ফেলবো। দেখেন বন্ধুরা, আমার ক্যারামেলটা হয়ে গেছে। এর বেশি আর আমি করতে যাব না, কারণ করতে গেলে দেখা যাবে আপনার ক্যারামেলটা পুড়ে তিতো লেগে যাবে। এই জন্য এই কালারটা দিয়ে আমি এখন এখানে দুধটাকে আপনার কালার করে নিব। আপনার এই যে আমার ক্যারামেলটা হয়ে গেছে এখানে। এই পর্যায়ে আমি এখানে দুধটা ঢেলে দিচ্ছি। এই যে এখানে আমি এই পর্যায়ে সামান্য একটু দুধ দিয়ে নেড়ে ছেড়ে নিব। দুধটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, ক্যারামেলটা দুধটা দেওয়ার পরে ক্যারামেলের সাথে চিনিটা একটু দলা পাকিয়ে গেছে। এটাতে ভয় পাওয়ার কারণ নাই, এটা আস্তে গলে যাবে। বন্ধুরা, আমার ক্যারামেলটা গলে কালারটা এরকম হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি দুধটা মিশিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এখানে আমি আর একটু সামান্য পরিমাণে মিষ্টিটা দিয়ে দিচ্ছি। 3 ভাগের 1 ভাগ কাপ, 4 কাপের আধা চামচ মিষ্টি দিয়ে দিলাম। আপনারা মিষ্টিটা যে যে পরিমাণে খান ওই পরিমাণে দিয়ে দিবেন। এখানে মিষ্টিটা কম বেশি এটা আপনাদের নিজের পছন্দের উপরে নির্ভর করে। দেখেন বন্ধুরা, আমার দুধটা বলক চলে আসছে আর চিনিটাও গলে গেছে। এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিব। এটাকে আর ঘন করার দরকার নাই। আপনার দইটা যদি দুধটা বেশি ঘন হয়ে যায়, তাহলে দইটা দেখা যায় খেতে আপনার কেমন একটা আঠালো আঠালো ভাব চলে আসে। এই জন্য আমি আর দুধটাকে ঘন করব না। এই পর্যায়ে আমি নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি চুলাটা থেকে দুধটা নামিয়ে নিয়ে এখন চামচ দিয়ে অনবরত নেড়ে যাব। যদি আপনার এরকম নাড়াল না দেয়, তাহলে দেখা যাবে দুধের মধ্যে সর চলে আসছে। আর এটাকে এভাবে নর্মালি রেখে আপনি দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। এ পর্যায়ে আমি এটাকে অনবরত নেড়ে এভাবে ঠান্ডা করে নিচ্ছি। আপনার ঠান্ডাটা এরকম করতে হবে। আমি একটা আঙ্গুল চুবানোর পরে দেখা যাবে 10 মিনিট যখন আমি আঙ্গুলটা দুধের মধ্যে দিয়ে রাখবো, আমার আঙ্গুলের মধ্যে কোনো ব্যথা অনুভব হবে না বা কোনো গরম বেশি লাগবে না। তো ওই পর্যায়ে বোঝা যাবে যে আমার দুধটা আপনার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, মানে আপনার দধি বসানোর উপযুক্ত হয়েছে। এই পর্যায়ে আমি তখনই দধির বীজটা এখানে দিয়ে দিই। দইটা বসাবো মিষ্টি দই দিয়ে। আমি এই মিষ্টি দইটাকে আপনার একটা চাকনির মধ্যে নিয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। এই যে এখন এখানে আমি এই মাটির এই পাত্রে আজকে দধিটা বসাবো। এই জন্য এই দধিটাকে আপনার একটু হাত দিয়ে পুরো পাতিলের মধ্যে মাটির হাঁড়িতে একটু লাগিয়ে নিচ্ছি। এই যে এভাবে চারোপাশে একটু লাগিয়ে নিচ্ছি।
এই যে আমি এখানে একটা আঙ্গুর ভিজিয়ে রেখেছি। এই যে এই পর্যায়ে আপনার আমার দুধটা এখন পারফেক্টভাবে ঠান্ডা হয়েছে। এই পর্যায়ে আমি এখানে মিষ্টি দইটা মিশিয়ে দিব। দইটা দিয়ে এখানে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে দই বীজটা মিশিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি যে পাতিলে দইটা বসাবো এখানে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এই যে বন্ধুরা দেখেন, আমি যে পাত্রটা নিয়েছি এখানে আমার 1 কেজি দুধে পাত্রটা সমান সমান হয়েছে। এই পর্যায়ে এটা আমি এখানে খুব গরম করতেছে। এখানে আমি একটা চুলার উপরে একটা স্ট্যান্ড দিয়ে সুন্দর করে বসিয়ে দিব। দেখেন বন্ধুরা, এখানে আমি এটা আপনার আগে থেকে পাতিলটাকে প্রিহিট করে দিয়ে এখানে একটা মোটা তাওয়াল বসিয়ে দিয়েছি। দিয়ে এই যে এখানে আমি আমার দইয়ের পাত্রটা বসিয়ে দিলাম। দিয়ে এটার উপরে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে একটা ঢাকনা দিয়ে ভালো করে তাওয়ালটাকে আমি চারোপাশ থেকে আপনার এই যে এভাবে দিয়ে এখানে আমি একটা ঢাকনা দিয়ে এইভাবে চেপে রেখে দিচ্ছি। এটাকে আপনার চেপে রেখে দিব এভাবে। আজকে আমি এটাকে এখানে এভাবে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত রেখে দিব। এই যে এভাবে দিয়ে দিলাম। ফিরে আসছি 5 থেকে 6 ঘন্টা। আমি 5-6 ঘন্টা পরে ফেরত আসছি। এই যে আমার দইটা দেখেন কতটা সুন্দর হয়েছে। এই যে কত সুন্দর জমে গেছে। এই যে দেখেন একটু পানি নেই, একবারে দোকানের মতো পারফেক্ট হয়েছে। এই যে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই যে দেখেন কতটা সুন্দর। এই যে দেখেন আমি কেটেছি দইটা, একটু পানি জমা নেই। আমার দইটা এত সুন্দরে বসেছে। আশা করি আপনাদের সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে থাকে আমাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগান। আমি একজন নতুন ইউটিউবার হিসাবে অবশ্যই আমাকে সাপোর্ট করুন। এই বলে আমি এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।